এই ভিডিওতে আমরা শিখব কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডে লেভেল মার্জ ক্রিয়েট করতে হয়। বিভিন্ন অফিসিয়াল প্রয়োজনে আমাদেরকে লেভেল প্রিন্ট করতে হয়। ফার্স্ট অফ অল আমরা একটু বুঝে নেই যে লেভেল কি। ফর অ্যান এক্সাম্পল, নেক্সট উইকে হচ্ছে আমাদের ঈদ। তো ঈদ উল ফিতরের জন্য আমাদেরকে আমাদের যে কনসার্ন বিভিন্ন রিলেটেড কোম্পানি আছে তাদের সবাইকে আমরা গিফট পাঠাবো। তো গিফট পাঠানোর জন্য নর্মালি কি করতে হয়, গিফটের উপরে হচ্ছে আমি যাকে পাঠাবো তার নাম এবং তার অ্যাড্রেস, ফোন নাম্বার বা মানে সামথিং যে পার্সোনাল ইনফরমেশন গুলো থাকে এগুলো আমরা প্রিন্ট আকারে অ্যাড করে দিই। তো আমি যদি মাইক্রোসফট ওয়ার্ডে আমরা যখন এই কাজগুলো করব বা এক্সেলে করব, ইন্ডিভিজুয়ালি প্রত্যেকের নাম, তারপর অ্যাড্রেস বা তার লোকেশন এগুলো ইন্ডিভিজুয়ালি ফরম্যাটিং অনুযায়ী লেখা বা টাইপ করা জিনিসটা আসলে কষ্টদায়ক হয়ে যায়। তা আমরা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডে যদি আমরা লেভেল মার্জ ইউজ করি এবং লেভেল মার্জ ইউজ করে যদি আমরা রিসিপিয়েন্ট অ্যাড করে দেই, তাহলে খুব সহজেই আমরা লিস্ট আকারে এই ইনফরমেশন গুলো এক জায়গায় পেয়ে যাব। ফর অ্যান এক্সাম্পল, এটা হচ্ছে আমার একটা শিট, যেই এমপ্লয়িরা বা যে বিভিন্ন অফিসিয়ালরা বিভিন্ন কোম্পানির বিভিন্ন পজিশনের তারা হচ্ছে আমার কাছ থেকে ঈদ গিফট পাবে। তা আমি এখানে এক্সাম্পল হিসেবে তাদের নাম, তাদের ডেজিগনেশন, কোম্পানি নেম, অ্যাড্রেস এবং ফোন নাম্বার দিয়েছি। এগুলো হচ্ছে ছোট ছোট কাগজে তাদের গিফটের আইটেমের উপরে অ্যাড করা থাকবে। এই জিনিসটা কিন্তু আমার ওয়ার্ডে যদি আমি করতে চাই সেই ক্ষেত্রে আমাকে কিন্তু টাইপ করে অনেক সময় লাগবে। সো আসুন আমরা দেখি যে আমরা লেভেল মার্জটা কিভাবে খুব ইজিলি করতে পারি। ফার্স্ট অফ অল আমাদেরকে মাইক্রোসফট ওয়ার্ডে এন্টার করতে হবে। মাইক্রোসফট ওয়ার্ডে এসে আমরা শুরুতেই যাব মেইলিংস অপশনটাতে। উপরে দেখেন মেনুর লিস্টের রিবন একটা মেইলিং মেনু আছে, মেইলিংসে যাব। ফার্স্ট অফ অল আমাদেরকে স্টার্ট মেইল মার্জ এখানে ক্লিক করতে হবে, করে আমাকে সিলেক্ট করে দিতে হবে যে আমি কি করতে চাচ্ছি। তা আমি চাচ্ছি লেভেল মার্জ করতে, তাহলে আমি লেভেলটা সিলেক্ট করে দিই। লেভেলটা সিলেক্ট করার পর এখানে লেভেলের অপশন আসবে। আমরা হচ্ছে বাই ডিফল্ট 5160 যেই সিরিয়াল নাম্বারটা আছে এটাই আমরা ইউজ করি। এটা হচ্ছে পেজের সাইজ, যে আমি আসলে যেই সাইজটা নিব সেই অনুযায়ী আমার একটা পেজে আমি লেভেল অ্যাড করতে পারবো। দেখেন 5160 এটা আমরা নেই, কারণ এটা হাইটটা হচ্ছে 0.9 ইঞ্চি, ওয়েটটা হচ্ছে 2.5 ইঞ্চি, পেজের সাইজটা হচ্ছে 11.22 ইঞ্চি বাই হচ্ছে 12 ইঞ্চি। তা আমরা হচ্ছে বাই ডিফল্ট এটাই নেই, এটা হচ্ছে এভারি A4 বাই A5 পেজের 5160 সিরিয়াল। সো আমি এটা সিলেক্ট করলাম, ওকে দিলাম। দেখেন আমার পেজের সাইজ কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। তো পেজের সাইজ যখন চেঞ্জ হয়েছে, এখন আমার কাজ হচ্ছে সিলেক্ট রিসিপিয়েন্ট। সিলেক্ট রিসিপিয়েন্টস থেকে আমাকে আমার যে এক্সেল শিটটা আছে, যেই শিট থেকে আমি ডাটা নিব এই শিটটাকে কানেক্ট করে দিতে হবে। এই কানেকশনটা করব আমরা সিলেক্ট রিসিপিয়েন্টস থেকে। এখানে আমরা যাব ইউজ এন এক্সিস্টিং লিস্ট। ইউজ এন এক্সিস্টিং লিস্টে ক্লিক করে আমাকে লোকেশন থেকে আমার শিটটাকে অ্যাড করে দিতে হবে। তা আমার এই শিটটা আছে এমএস ওয়ার্ডের এই ফোল্ডারের এই মেইল মার্জ, এই শিটটা আমি চাচ্ছি অ্যাড করতে। আমি ডাবল ক্লিক করলাম শিট 1, এই শিটটাকে আমি ওকে দিলাম। দেখেন আমার ওই শিটে যতগুলো ডাটা আছে টোটাল 57টা ডাটা আছে। আমার এমএস ওয়ার্ডেও এখানে 57টা এন্ট্রির জন্য 57টা জায়গা এখানে রেডি হয়ে গিয়েছে। তো প্রথম যে অপশনটা এখানে দেখেন আমার কার্সার ব্লিঙ্ক করতেছে, তার মানে ও আমাকে বলতেছে তুমি এখানে ইনপুট দাও। সো আমি এখন কি করব, আমি এখানে ফিল্ড ইনসার্ট করব। মানে ফিল্ড হচ্ছে এই যে এখানে নেম, ডেজিগনেশন, কোম্পানি নেম, এই ফিল্ডগুলো আমি ইনসার্ট করব। সো আমি যাই ইনসার্ট ফিল্ড, ইনসার্ট মার্জ ফিল্ড। সো আমি চাচ্ছি নাম থাকবে উপরে, নেমটা দেখেন চলে আসলো। এখন আমি এন্টার দিলাম, এন্টার দিয়ে আমি এখন ডেজিগনেশন দিলাম, নামের পরে ডেজিগনেশন থাকবে, এন্টার দিলাম। তারপর কোম্পানি নাম থাকবে, তারপর হচ্ছে অ্যাড্রেস থাকবে, তারপর হচ্ছে তার সেল নাম্বার থাকবে। দেখেন তার সেল নাম্বারটা কিন্তু একদম নিচে চলে গিয়েছে এবং নামগুলো, ডেজিগনেশন এগুলোর মাঝে অনেক গ্যাপ। আমরা এগুলোকে চাইলেই এডিট করতে পারি। আমার কিন্তু ইনসার্টের কাজ শেষ। এখন আমি হোম মেনুতে চলে আসি। হোম মেনুতে এসে এটাকে পুরোটাকে আমি সিলেক্ট করি। এই পুরো সেলটাকে আমি সিলেক্ট করলাম। পুরো এটা আমি ক্যালবেরি ফন্টেই রাখি, বাট ফন্ট সাইজটা আমি 10 করে দিই। ফন্ট সাইজটা 10 করে এটার আমি স্পেসিংটাকে আমি রিমুভ করে দিই।
রিমুভ স্পেস আফটার প্যারাগ্রাফ। এখন এই সেলের এখানেও কিছু স্পেসিং রয়ে গিয়েছে, এটাকে সিলেক্ট করে এটা রিমুভ করে দিই। এখন এটার আমি ফন্ট সাইজ, এটার আমি কালারটা চাইলে একটু চেঞ্জ করে দিতে পারি, এটাকে আমি একটু ব্লু কালার করে দিলাম। নেমটাকে আমি চাইলে একটু বড় করে দেই, এটা একটু দেখতে ভালো লাগবে, এটাকে 11 করে দিই, বোল্ড করে দিই। আচ্ছা, নেমটাকে আমি 10 করি, এটাকে বোল্ড করে দিই। সো আমি এতটুকুই চাচ্ছি যে আমার এটার ফরম্যাটিংটা এভাবে হবে। আপনারা চাইলে এখানে যে কোনো ফরম্যাটিং করতে পারেন, যে কোনো ফন্ট, কালার, বোল্ড, আন্ডারলাইন, মানে যে কোনো কিছু। ধরেন আমি নেমের নিচে যদি আন্ডারলাইন দিতে চাই তাহলে আমি আন্ডারলাইন দিয়ে দিলাম। সো আমি চাচ্ছি আমার কাজ এতটুকুই। সো আমার ইনপুট দেওয়া শেষ। এখন আমার যেই কাজটা, আমার কাজটা হবে আপডেট লেভেলস। এখন আমি আপডেট লেভেলসে যদি ক্লিক করি, দেখেন আমি প্রথমটা আমি যেভাবে ইনপুট দিয়েছিলাম সেভাবেই কিন্তু প্রত্যেকটা আপডেট হয়ে গিয়েছে। এখন যদি আমি প্রিভিউ রেজাল্টস দেই, দেখেন আমি কিন্তু এখন রেজাল্ট দেখতে পাচ্ছি। আমার এই শীটে যেভাবে ছিল নাম, ডেজিগনেশন, কোম্পানি, অ্যাড্রেস, ফোন নাম্বার, দেখেন নাম, ডেজিগনেশন, কোম্পানি, অ্যাড্রেস, ফোন নাম্বার একদম হুবহু সেম, প্রত্যেকেরটা সুন্দরভাবে এখানে ফরম্যাটিং হয়ে গিয়েছে। এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ হচ্ছে এই শীটটাকে আমরা প্রিন্ট করব। প্রিন্ট করে জাস্ট কেচি দিয়ে আমরা মাপ মতো কেটে যেটা যাকে পাঠাবো তারটা হচ্ছে আমরা তার গিফটের প্যাকেটের উপরে আমরা অ্যাড করে দিব। এখন আমাদের লাস্ট কাজ হচ্ছে ফিনিশ এন্ড মার্জ, এডিট ইন্ডিভিজুয়াল ডকুমেন্টস, এটাতে ক্লিক করে মার্জ রেকর্ডস অল দিয়ে ওকে ওকে দিলাম। দেখেন এখন কিন্তু আমার মেইলিংস এর কাজ শেষ। এখন এখানে দেখেন মেইলিংস এর আমার যে অপশনগুলো আগে ভিজিবল ছিল এগুলো কোনো কিছু ভিজিবল নাই। দ্যাট মিন্স আমার লেভেল মার্জ এখানে টোটালি আপডেট হয়ে গিয়েছে এবং এটা প্রিন্টের জন্য রেডি। এটা টোটাল 2টা পেজ আমার লাগতেছে, টোটাল 57টা ইনপুটের জন্য। সো আশা করি সবাই বুঝতে পেরেছেন কিভাবে আমরা মাইক্রোসফট ওয়ার্ডে লেভেল মার্জ ক্রিয়েট করব। থ্যাংক ইউ।